আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। এখন ঘড়িতে 8টা বেজে গেছে। উঠে পড়লাম, অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে জানলা টান্না সব খুলেছি, একটু ঘর দুয়ার গোছালাম, রান্নাঘরটা একটু গোছালাম, তারপরে তো চলে আসলাম। এই যে বাটা নামিয়েছে, 2টা ডিম আর পাউরুটি ছাঁকবো আর ডিম পোস্ট করবো। এই যে তাওয়ার মধ্যে এপিট উপিট করে ছেঁকে নিতেছি। টোস্টার থাকলে ভালো হতো, টোস্টার মেশিনে টোস্ট করে নিতে পারতাম। আর এই চুলায় তেলটা গরম করতেছি, ডিম পোস্ট করি। তারপর তো ছেঁকা হয়ে গেল। এখন একটু বাটার ঘষে নিতেছি, মানে এই বাটার দিয়ে একটু ঘষে নিলে রুটিটা একটু নরম হয় আর খেতেও ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার আসে। বাটারটা গরম থাকতে থাকতে এই রুটির মধ্যে ঘষতে হবে। তারপরে চলে আসলাম টেবিলে, নাস্তাটা নিয়ে আমি আর সাইদুলের বাবা খেয়ে নিতেছি। সাবা অবশ্য শুয়ে আছে, সারামনিও শুয়ে আছে, এখন তুই ওঠেনি। আমি আর সাইদুলের বাবা খাচ্ছে। আজকে আর জান্নাত বুড়ি সকাল সকাল আসেনি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রুটি খাওয়ার পর সাইদুল বাবা বলতেছে একটু কফি খাবে। আমি গুঁড়ো দুধ দিয়ে কফি বানাই সব সময়। তারপরে গুঁড়ো দুধ দিলাম, তারপরে কফিটা দিব আর চিনি দিব পরে, কারণ আমি তো চিনি খাই না। সাইদুল বাবা একটু চিনি খাবে, তার কাপের মধ্যে আমি পরে 1 চামচ চিনি দিয়ে নেড়ে দিব না। এখন কফি দিয়ে দুধ দিয়ে একটু জাল দিয়ে নিই। হাত দিয়ে ভালোভাবে নাড়লে একটু ফেনা ফেনা ভাব হয়। কফিটা একটু ফেনা ফেনা ভাব হলে আমার কাছে ভালো লাগে খেতে। এই যে এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতেছি আর অনেকটাই ফেনা উঠতেছে, এতে করে কফির স্বাদটাও বেড়ে যায়। তারপরে চলে আসলাম কফি নিয়ে। আমি আর সাইদুলের বাবা বসে খাই, একটু গল্পও করি। ভাবি তো চলে এসেছে, এদিকে আমি ঘরগুলিও গুছিয়ে দিলাম। ভাবিকে নিয়ে এখন একটু বাহির আসলাম। এখানে তো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, সেই ডুগা কেটে নিই, ভাজি করবো না। এই যে দেখো কত বড় বড় পাতা হয়েছে। শাক তো কাটা হয়ে গেছিলো, আমি শাকগুলো বেছে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম। আমডাল রান্না করব, মুরগি গোস্ত নামিয়ে রেখেছি, কষা কষা ভুনা করব। এই যে শাক বেছে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিই।
ডালটা 2-3টা সিস হওয়ার পর নামিয়ে তারপর শাকটা বসিয়ে দিয়েছিলাম। শাকের সাথে লবণ আর কাঁচামরিচ দিয়েছি আর একটু মজুক, তারপরে পেঁয়াজ দিব না। ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটাও ভেজে নিলাম। মুরগি গোস্তটা রান্না করব। এখন এর মধ্যে আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর সাথে একটু গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি দিব। একসাথে মশলার সাথে কষিয়ে নিই, পরে আর দিব না। আর এদিকে ডালটা ঘুটে আম দিয়েছি। এখন কিছুক্ষণ ডালটা জাল দিয়ে পরে বাগার দিব। তারপর তো মশলাটা কষানো হলো, এখন মুরগি গোস্তটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে জালে মুরগি গোস্তটা রান্না করব। বললাম না কষা কষা ভুনা। এই মুরগি গোস্তটা দেওয়ার পর আমি আর পানি দিব না। গোস্ত থেকে যতটা পানি ছাড়বে ওই পানিতে আস্তে আস্তে মুরগিটা কষাবো। আমি আর পানি দেব না, তাহলে কষা কষা ভুনা হবে, খেতেও ভালো লাগবে। আর পাশের চুলায় শাকটাও বাগার দিয়ে ফেললাম। আম ডালটাও বাগার দিয়ে ফেলেছি, এই যে নামিয়ে রেখেছি। আর পাশের চুলে তো আস্তে আস্তে গোস্তটা হচ্ছে, কতটা পানি ছেড়েছে, আমি তো পানি দিইনি। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। দেখো কি কি রান্না করলাম। মিষ্টি কুমড়ো শাক ভাজি করেছি, মুরগি গোস্ত কষা কষা ভুনা, ভাত আর আম ডাল, এই দুপুরের মেনু। তারপর তো ভাত খেতে বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা। আমি তো শাক নিয়ে বসেছি। আমার তো কথায় শাকের সাথে অবশ্যই শুকনা মরিচ থাকতে হবে। এই যে শুকনা মরিচ দিয়ে নলা দিয়ে খেয়ে নিলাম। তারপরে নিলাম কষা কষা মুরগির গোস্ত ভুনা। মাশাআল্লাহ তরকারিটা ভালোই হয়েছিল। বাইরে তো হাঁটতে গিয়েছিলাম, আসার পথে এই যে আমাদের পাশের দোকান, মুন্নাদের দোকান থেকে এই যে চিতই পিঠা কিনবো আর ভাপা পিঠাও বেচে। ভাপা পিঠা অবশ্য কিনি না, চিতই পিঠা ভর্তাদা খাবো। এই যে চিতই পিঠা বানানো হচ্ছে, এই চিতই পিঠা নিয়ে যাই। চলে আসলাম ঘরে সন্ধ্যার পর, আজান দিয়ে দিয়েছে। তারপরে ওদের জন্য কিমা পুরি এনেছিলাম, সাবা সারা কিমা পুরি খাচ্ছে আর আমি বসে বসে চিতই পিঠা খেলাম ঝাল ঝাল ভর্তা দিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।